আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন একত্রিত হওয়ার জন্য, রাসূলের জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের জানাতে শেখাতে বরকত দান করেন। আমরা রাসূলের জীবন সম্পর্কে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা আলোচনা করতেছিলাম খায়বারের যুদ্ধের সম্পর্কে। তারা বলছিলেন যে যুদ্ধ হচ্ছে রাসূলের জীবনীতে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। খায়বারের যুদ্ধে অনেক ঘটনার কথা আসছে হাদিসের মধ্যে, সিরার মধ্যে। খায়বারের যুদ্ধে তো অনেক শিক্ষা আছে, অনেক শিকার আছে আমাদের। আমরা বলতেছিলাম যেদিন খায়বারের পথে যাওয়ার সময় সাহাবীরা আলোচনা করতেছিলেন যে আমরা একদম খালি মুখে যেতেছি, কেউ কেন কিচ্ছু বলতেছে না। তো তাদের মধ্যে এক সাহাবী সালামা বিন আক্কাদুল্লাহ বলছিলেন যে আমরা কেন, এক ব্যক্তি তার চাচা আমিরকে বলতেছিলেন যে হ্যাঁ আমির, তোমার কিছু অসাধারণ কথা কাহিনী আমাদের কেন শোনাচ্ছ না। মানে ওই যে আমরা যেমন পথ চলতে গেলে আমরা বলি না যে আমাদের খালি মুখে দেখতেছি, আপনি কিছু বলেন, কিছু ঘটনা বর্ণনা করেন। তো এরকম আর কি সাহাবীরা বলছেন যে কেউ আপনি কোনো কথা বর্ণনা, কাহিনী বর্ণনা করেন আমাদেরকে। তো ওই সাহাবী তখন তিনি কবি ছিলেন, তো তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। ওই কবিতাকে আমরা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম। তিনি বলতেছিলেন যে হে আল্লাহ, যদি তুমি অনুগ্রহ না করতে তাহলে আমরা হিদায়াত পেতাম না, সাদাকা করতাম না, সালাত আদায় করতাম না। আমরা তোমার নিকট উৎসর্গকৃত হলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যতক্ষণ আমরা তাক্য অবলম্বন করি এবং যদি যুদ্ধ করি তখন আমাদের কদম মজবুত করে রেখো, আমাদের উপর শান্তি বর্ষণ করো। তখন আমাদের ভয় প্রদর্শন করা হয়, তখন যেন আমরা অটল হয়ে যাই এবং চ্যালেঞ্জকালীন অবস্থায় আমাদের প্রতি লোকেরা আস্থা রেখেছেন। তো এই একটি সুন্দর একটি দোয়া আমরা আলোচনা করতেছিলাম, যে দোয়ার ডিটেইলস আলোচনা করছিলাম যে কি সুন্দর দোয়া। তিনি কবিতার মাধ্যমে এই সুন্দর দোয়াটি করলেন। তো এটি এত সুন্দর একটি মিনিং, কি বলছিলেন যে হে আল্লাহ, যদি তুমি অনুগ্রহ না করতে তাহলে আমরা হেদায়েত পেতাম না। তিনি কবিতার মাধ্যমে কবিতার পংক্তি অনুসারে বলতেছিলেন যে আপনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। তাহলে বলতেছিলাম যে হেদায়েত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, হেদায়েতের জন্য দোয়া করতে পারি। এই জন্য আমরা কারোর জন্য দোয়া করি যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দিন। তো অনেক সময় আবার অনেকে আবার অফেন্সিভ ফিল করে, ধরেন আপনি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে, আপনি তার জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনাকে হেদায়েত দিন, তো সে আবার মন খারাপ করে যে আমার এটাকে অনেকে দোয়াই মনে করে না, যেটা যে আসলে দোয়া অনেক মানুষ বুঝতে পারে না। যেমন ধরেন আপনার সাথে আপনি আমার খারাপ ব্যবহার করছেন, আমি যদি সাথে আল্লাহ আপনাকে হেদায়েত দেন, তাহলে আমরা মনে করি কি আপনি মনে করবেন আপনি তো ভুল করছেন, কিন্তু আমি আপনাকে শুদ্ধ করতেছি। তা আমাদের মধ্যে মেন্টালিটি আছে, আমরা দোয়া কি বুঝি না। তো এটা একটি দোয়া। তো তিনি দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন, আপনি অনুগ্রহ না করলে আমরা হেদায়েত পেতাম না। তো আল্লাহ যদি অনুগ্রহ না করেন কেউ হেদায়েত পাবে? হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। যেমন তিনি তার চাচার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু যখন তার চাচা মারা গেলেন তিনি কাঁদতেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল যাতে হেদায়েত আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো কেউ চাইলে নিজের থেকে সে যে আমি কালকে থেকে নামাজ শুরু করবো, আমি কালকে থেকে ভালো হয়ে যাবো, হালাল খাবো, আপনি সম্ভব না যদি আল্লাহ আপনাকে হেদায়েত না দেয়। হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য তারা শুকরিয়া আদায় করতেছিলেন সাহাবীরা। আমরা সাদাকা করতাম না, যদি আপনি হেদায়েত না করতেন, যদি অনুগ্রহ না করতেন তাহলে আমরা সাদাকা আদায় করতাম না। তো সাদাকাও আল্লাহর অনুগ্রহ না থাকলে আদায় করা যায় না। সবাইকে দিয়ে সাদাকা হয় না, আমরা বারবার বলতেছিলাম এই কথাগুলো, সবাইকে দিয়ে সাদাকা হয় না। যেমন পকেট ভর্তি টাকা, সাদাকা করতে পারবে না, তার মন নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ হয়নি। তো আল্লাহ আপনাকে কবুল করতে হবে। তো সাদাকা করা যে ইবাদত, কত বড় ইবাদত। সাদাকা হচ্ছে গুনাহকে কেটে দেয়, তাই না? সাদাকা হচ্ছে শর্টকাট। যেমন কোরআনের মধ্যে আছে, একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ যখন তারা বলবে, যখন তারা মৃত্যুকে সামনে দেখবে, তারা বলবে আল্লাহ আমাকে একটি মুহূর্ত অবকাশ দিন, আমি একটু সাদাকা করতে চাই। দেখ শেখ বলতেছিলেন যে ওরা তো চাইবে না যে আল্লাহ আমাকে এক মুহূর্ত সময় দেন, আমি একটু নামাজ পড়তে চাই, একটু রোজা রাখতে চাই। কারণ সে জানে নামাজ পড়ে তার সময় নাই, ওই এক মুহূর্তের মধ্যে সে নামাজ পড়তে পারবে না, এক মুহূর্তের মধ্যে সে ওই সিয়াম আদায় করতে পারবে না। তো এক মুহূর্তে সে করতে পারে কি সাদাকা করতে পারে, এবং ওইটাই তাইলে শর্টকাট একটা ইবাদত, যেটার মাধ্যমে অনেক বেশি সওয়াব, অনেক বেশি ফজিলত। তো সাদাকা বড় ইবাদত, আমরা বুঝি না সাদাকা যে ইবাদত আমরা বুঝি না। তো সাদাকা অনেক বড় ইবাদত, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ না থাকলে এটা হয় না। সামিউদ দুআ, মানুষের কথা শুনে, জি দোয়া হলো শোনা। জি 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 দাওয়া থেকে আসে দোয়া, দাওয়া থেকে আসে দোয়া, মানে শোনা। যেমন যে ডাকে নিদা বলে, যে ডাকে, যে মানুষকে ডাকে নিদা। তারপর কি বলতে, আমরা সালাত আদায় করতাম না যদি আপনি অনুগ্রহ না করতেন। আমরা তোমার নিকট উৎসর্গকৃত হলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই কথাটা যে আমরা তোমার প্রতি উৎসর্গকৃত হলাম, আমরা বুঝি না।
আমরা যখন ইসলামে প্রবেশ করছি, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। তা আমরা আমাদের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। মানে আমাদের জীবনে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ওইভাবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান ওইভাবে আমরা ইবাদত করবো, যেভাবে আল্লাহ আমাদের রাসূল বলেছেন ওইভাবেই, তাই না? আমাদের ইচ্ছা বলতে আমার আলাদা কোনো ইচ্ছা নাই যে আমি আমার ইচ্ছা হিসেবে ইবাদত করবো, এটা হবে না। আপনার ইচ্ছাকে সমর্পণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে, ওইটাই হচ্ছে আত্মসমর্পণ করা। তো ওইটাই তিনি বলছেন সাহাবী যে আমরা তোমার নিকট উৎসর্গকৃত হলাম। ওই যে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। এইটাই হচ্ছে উৎসর্গ করা, নিজের জীবনকে, নিজের সবকিছুকে, সালাতকে, সিয়ামকে, এই সবকিছুকে উৎসর্গ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপর তিনি বলেন তুমি আমাদের ক্ষমা করে দাও। এত কিছু চাওয়ার পরে বলেন যে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই জন্য আমরা বলছিলাম না যে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার থেকে 100 বার ক্ষমা চাইতেন বা তারও বেশি। তাহলে আমাদেরকে সব সময় প্রত্যেক মুহূর্তে ক্ষমা চাইতে হবে। তা আমরা এই জিনিসগুলো বুঝি না, দোয়ার গুরুত্ব আমরা বুঝি না। তো আমাদেরকে দোয়া করতে বেশি বেশি। তার মধ্যে দোয়ার মধ্যে কিছু দোয়া আছে যেগুলো, যেমন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার। সারাদিন ইস্তেগফার করেন, আপনার জন্য এটাই যথেষ্ট। সারাটা দিন যদি আপনি ইস্তেগফার করেন, ওই দুই আপনার জন্য যথেষ্ট। আর আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় আপনি মানে সৎকর্মশীল বান্দা হবেন। তো মাফ করতে, আল্লাহ যদি মাফ করে তাহলে তো আমার তো কিচ্ছু লাগে না। তো শুধুমাত্র ইস্তেগফার করলে ওইটাই যথেষ্ট। তো তারপরে তিনি কি বললেন? দোয়া করলেন যে যতক্ষণ আমরা তাকওয়া অবলম্বন করি এবং যদি যুদ্ধ করি তখন আমাদের কদমকে মজবুত রেখো, আমাদের উপর শান্তি বর্ষণ করো। তো বলছিলাম ওই দিন যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তা কদম মজবুত করে রাখা। কারণ যুদ্ধকালীন সময়ে মানুষ যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার একটা শয়তান থেকে অস্ত্রাসা আসে। তারপরে কদমকে মজবুত রাখা, আমাদের উপর শান্তি বর্ষণ করো। যুদ্ধকালীন অবস্থায় শান্তি বর্ষণ আল্লাহর পক্ষ থেকে খুবই জরুরি। এবং যেমন আমরা দেখছিলাম যে বদর যুদ্ধের সময়, যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হইল। তো বৃষ্টির কারণে সবাই সাহাবীরা এত নিশ্চিন্ত মানে ঘুমাইলো। এটা আল্লাহর পক্ষ থেকে শান্তি। যুদ্ধকালীন অবস্থা কেউ শান্তিতে ঘুমাইতে পারে না। তো শান্তি, তো আল্লাহর পক্ষ থেকে শান্তির প্রয়োজন আছে, শান্তি বর্ষণ হওয়ার। দেখেন তারা সাহাবীরা দোয়া করতেছেন কি সুন্দর। তারপর কি বলেন? যখন আমাদেরকে ভয় প্রদর্শন করা হয় তখন যেন আমরা অটল হয়ে যাই এবং চ্যালেঞ্জকালীন অবস্থায় আমাদের প্রতি লোকেরা আস্থা রেখেছেন। যখন আমাদের ভয় দেখানো হবে আমরা যেন ভয় না পাই। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমার ইমান মজবুত করার চেষ্টা করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমন আপনি রাসূল কি বলছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে? সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত বা পুরো সূরা কাহাফটা মুখস্থ করতে হবে, তাই না? তো মুখস্থ করলেই দাজ্জালের ফিতনা থেকে মুক্তি না, মুখস্থ করবেন, সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি মুখস্থ করবেন, আপনি আপনার সাধ্যমতো করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তাই না? তা আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, আপনি যেটুকু করা ওইটুকু করবেন, শিখবেন। আল্লাহ রাসূল যেটা বলছে শিখে চলে শিখবো আমরা। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তো দোয়া আমরা বুঝি না, দোয়ার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। তারপর রাসূল জিজ্ঞেস করলেন, এই কবিতা শুনলেন, তিনি শুনে জিজ্ঞেস করলেন কবিতা আবৃত্তিকারী কে? কে কবিতা আবৃত্তি করছে? তখন লোকেরা বললো যে আমির বিন আকওয়া। রাসূল বললেন যে আল্লাহ তার উপর রহম করুন। এই এত সুন্দর মানে কবিতার মাধ্যমে দোয়া করছে, রাসূল তার জন্য দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তার উপর রহম করুন। কত সুন্দর প্রশংসা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। তো সম্প্রদায়ের একজন বলল, এই কথা যখন রাসূল বললেন যে আল্লাহ তার উপর রহম করুন, এই কথা শুনে একজন বলল, তার তো শাহাদাত কার্যকর হয়ে গেল, আপনি তার অস্তিত্বের মাধ্যমে আমাদের উপকৃত হওয়ার সুযোগ কেন দিলেন না? মানে আপনি তো তার জন্য দোয়া করলেন, সে শাহাদাত তার জন্য কার্যকর হয়ে গেল। তো আপনি সে থাকলে তো আমাদের আর একটু লাভ হতো, আমরা শুনতাম তার কাছে কবিতা। তো দেখেন সাহাবীদের বিশ্বাস, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে রহম বর্ষণ করার জন্য, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তারা ধরে নিচ্ছে যে সে শহীদ হবে, সে শাহাদত লাভ করবে। তো শাহাদতকে তারা পছন্দ করতেন, যে আপনি দোয়া করলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহম বর্ষণ হোক, আল্লাহ আপনাকে রহম করুন। আর তারা মনে করছে কি তাহলে তা আপনার শাহাদত কার্যকর হয়ে গেল। তারা যুদ্ধে গিয়ে শহীদ হওয়াকে তারা ইবাদত বুঝতে মনে করতেন। আমাদেরকে যদি বলা হয় যে কালকে যুদ্ধ শুরু হবে, যুদ্ধে আসেন, তো যারা যারা যুদ্ধে যাবেন তার মধ্যে 1/3 শহীদ হয়ে যাবেন। তো আমরা তো আগের রাতে লুকাই যাবো সবাই, আমাদের এমনই ইমান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতেন যে যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করেন, তার অর্থই ছিল তার শহীদ হওয়ার ব্যাপারে সুনিশ্চিত হওয়া। তো খায়বার যুদ্ধে আমিরের ব্যাপারে সত্যটি প্রমাণিত হয়েছিল এবং ওই যুদ্ধে ঠিকই ওই সাহাবী আমির বিন আকওয়া তিনি শহীদ হয়েছিলেন। এই জন্য সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে কেন তার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হলো না, যাতে আমরা তার অস্তিত্বে তার ভবিষ্যতে আরও উপকৃত হতে পারতাম। তো মানে আপনি দোয়া করলেন তাহলে তো সে শহীদ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, থাকলে তো আমরা একটু তার কাছ থেকে একটু বেনিফিট পাইতাম।
একটু কবিতা শুনতাম। তো সাহাবিদের আসলে ইমান দেখেন তারা, এবং খুশি হতেন তারা। ওই সাহাবিকে যে বলছে যে তুমি আল্লাহ তোমার প্রতি রহম করেন, তো অন্যান্য সাহাবিরা যেমন ধারণা করছে যে উনি শহীদ হবে, উনি নিশ্চয় বুঝছে ব্যাপারটা যে আমি শহীদ হবো, ধারণা করছে, তাই না? তারপর উনি তো পিছিয়ে যায় নাই, বরঞ্চ উনি খুশি হয়েছে। তো সাহাবিরা খুশি হতেন। ওই যে রাসূল তখন মুতার যুদ্ধে যাওয়ার সময় বলছিলেন যে সেনাপতি কাকে দিচ্ছিলেন প্রথমে? হ্যাঁ না, জাফরকে তো পড়েছিলেন প্রথমে, দিয়েছিলেন যায়েদ বিন হারিসা। বলছিলেন জায়েদের যদি কিছু হয় তাহলে জাফর হবে নেতা, জাফরের যদি কিছু হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবে নেতা। দেখেন তিনজনই কিন্তু জানতো আব্দুল্লাহ যদি রাওয়াহার যদি কিছু হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করে নিও। তার মানে তিনজন নিশ্চিত, তারা জানতো যে আমরা শাহাদাত লাভ করবো, আমরা মারা যাবো যুদ্ধে। তো তিনজন কি পিছিয়ে গেছে? বরঞ্চ এমন বীরত্বের সাথে যুদ্ধ করছে। জাফর বিন আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে তার শরীরে 70টারও বেশি আঘাত ছিল। প্রথমে ডান হাত দিয়ে তরবারি ধরছে, ডান হাত কেটে দিছে, বাম হাত দিয়ে তরবারি ধরছে, বাম হাত কেটে দিছে, তখন দুই হাতের ওই যে অবশিষ্ট অংশ দিয়ে তরবারি ধরছে, তারপর তাকে হত্যা করেছে। 70টা আঘাত তার দেহে ছিল। রাসূল বলছে যে তাকে জান্নাতে একটি পাখির মতো সে ঘুরতেছে জাফর। তো তারা জানতো আমি শহীদ, তারপরেও তারা বীরত্বের সাথে যুদ্ধ করছে। তারা শাহাদতকে ইবাদত মনে করতো। রাসূল যে বলছে যে শহীদের মর্যাদা অনেক, তার রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাকে মাফ করে দেয়, তার রক্ত মাটিতে পড়ার আগে তাকে আল্লাহ মাফ করে দেয়। তো তারা এটা বিশ্বাস করতো, আমরা এটা বিশ্বাসও করি না। আমি বলতেছিলাম যে তার সাথে খারাপ ব্যবহার করছে, তো সে আল্লাহ কাছে বিচার দিছে। তো আমরা আল্লাহ কাছে বিচার দিচ্ছে, বাস ওইটাই থাক। আপাতত আল্লাহ তো বিচার যখন দিচ্ছে, বিচার তো আল্লাহ করবে, তাই না? তো এই ইমানটা আমাদের, এই ভরসাটা আমাদের নাই। আল্লাহ কাছে বিচার দিচ্ছি, সাথে সাথে আবার অমুককে তমুককে অমুককে তমুককে বলতে হয়, ওদের কাছে বিচার দিতে হয়। তো আল্লাহ কাছে যদি বিচার দিলামই, তাহলে আপনার কাছে বিচার চাইবো কেন আমি, তাই না? তো আমাদের মজবুত এক ঘটনা বলছিলাম না, মনে আছে? একটা জোকস আর কি, একটা ওই যে বলছিল আল্লাহ তুমি আমাকে বাঁচাই, না পারলে তোমার ওর ভগবান আমাকে বাঁচাইও, বলছিলাম, মনে আছে? আমাদের ইমান দুর্বল, বুঝছেন? আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেন। খায়বারের সন্নিকটে সাহবা নামক উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন। অতঃপর সামানপত্র চাইলেন, কিন্তু শুধু আনা হলো সাতু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে তা মাখানো হলো। সাতু মানে এক ধরনের খাবার, তা মাখানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম সে খাবার খেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অবশ্য সালাতের প্রস্তুতি সে শুধু কুলি করলেন, সাহাবীগণও শুধু কুলি করলেন রাদিয়াল্লাহু আনহুম। অতঃপর নতুনভাবে ওযু না করে সালাত আদায় করলেন, পূর্বের ওযুকে যথেষ্ট মনে করলেন। অতঃপর এশার সালাতের ওয়াক্তে এশার সালাত আদায় করলেন। অগ্রযাত্রার এক পর্যায়ে মুসলিম বাহিনী খায়বারের এত নিকটে গিয়ে পৌঁছলেন, সেখান থেকে শহর পরিষ্কারভাবে দেখা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে থেমে যাওয়ার নির্দেশ প্রদান করায় তারা থেমে গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন আল্লাহর কাছে। তো রাসূল যখন খায়বারের কাছাকাছি গেলেন, তখন তিনি থামলেন, থেমে প্রার্থনা করলেন আল্লাহর কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করা লাগে তাইলে, তা আমাদের মধ্যে যদি আল্লাহ রসুল থাকতেন তাহলে আমরা মনে করতাম যে আল্লাহ রসুল যখন আসেন প্রার্থনা করা লাগে নাকি? কিন্তু আল্লাহ রসুল দেখেন প্রত্যেক যুদ্ধের আগের রাত্রে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, সারা রাত প্রার্থনা করতেন। বদর যুদ্ধে আমরা দেখছি সাহাবীরা সবাই ঘুমাচ্ছে, আল্লাহ রসুল শুধু সারা রাত জেগে প্রার্থনা করছেন, সালাত আদায় করছেন, প্রার্থনা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কত দোয়া করবেন, আপনি একটু রেস্ট নেন, ঘুমান। তো আমরা যদি মনে করি যে আল্লাহ রসুল, তার তো লাগে না, তার আর বেশি লাগে। যার মর্যাদা যত বেশি, তার কষ্ট তত বেশি, এবং কষ্ট বেশি করে দেখি তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে সব থেকে বেশি পরিষ্কার না, সব থেকে বেশি তিনি ইবাদত করতেন না, তার থেকে বেশি কি ইবাদত করতো? কিন্তু তিনি তো আল্লাহ রসুল। যার সাধারণ বলছেন না, এখানে রাত্রে উঠে দেখলেন যে তিনি সালাত আদায় করছেন, দেখলেন যে তার পা ফুলে গেছে, বলে যে আপনি এত সালাত আদায় করেন, আল্লাহ তো আপনার আগের পেছনে সব গুনাহ মাফ করে দিচ্ছেন না? বলে যে আমি কি শুকরগুজার বান্দা হব না আল্লাহ? তো যার মর্যাদা যত বেশি, তার কষ্ট তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ইবাদত বন্দেগী করতেন, তো তার মর্যাদাও বেশি। এই জন্য তিনি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে লাগলেন। তিনি কি দোয়া করলেন? যে হে আল্লাহ, সপ্ত আকাশ এবং যার উপর এর ছায়া রয়েছে তাদের প্রভু, এবং সপ্ত জমিন এবং যাদের উঠিয়ে দিয়েছে রয়েছে তাদের প্রভু, এবং শয়তানসমূহ এবং যাদেরকে তারা স্পষ্ট করেছে তাদের প্রতিপালক, আমরা আপনার নিকটে বস্তির মঙ্গল এবং বাসিন্দাদের মঙ্গল এবং এর মধ্যে যা কিছু আছে তার মঙ্গল প্রার্থনা করছি। তখন দোয়ার একটি আদব, দোয়া করলে প্রথমে কি করতে হয়? আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম বর্ষণ করতে হয়, তারপরে কি জন্য, কার জন্য দোয়া করতে হয়? অন্যদের জন্য, মুসলিম উম্মার জন্য, অন্যদের জন্য দোয়া, তারপরে শেষে আপনার জন্য দোয়া করবেন।
তারপরে আপনি শেষ করবেন কীভাবে দোয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ বর্ষণ করবেন, সালাম মানে দোয়া করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। এইভাবে দোয়া করতে হয়, দোয়ার আদব, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দোয়া করছেন কীভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করছেন কীভাবে। আল্লাহুম্মা রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযলালনা, হে আল্লাহ সপ্ত আকাশ এবং যার উপরের ছায়া রয়েছে তাদের প্রভু। আল্লাহ প্রশংসা করছেন, হে আল্লাহ, আল্লাহকে প্রশংসা করছেন যে সপ্ত আকাশের উপরে যিনি রয়েছেন, সপ্ত আকাশের যে ছায়া রয়েছে তার প্রভু। দেন কীভাবে বিশেষণ দেখেন, কত সুন্দর বিশেষণ। এবং সপ্ত জমিন এবং যাদের সে উঠিয়ে রয়েছে তাদের প্রভু, মানে সব 7 আকাশ এবং 7 জমিনের যে প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং শয়তান সমূহ এবং যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে তাদের প্রতিপালক। এবং তাহলে কি বললেন যে শয়তানের প্রতিপালক আল্লাহ, এবং শয়তান যাদেরকে ভ্রষ্ট করেছে, শয়তান কাদেরকে পথভ্রষ্ট করে? মুসলমান বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, তাই না? তাদের প্রভু, তার মানে শয়তানের প্রভু এবং বান্দাদের প্রভু, সবার প্রভুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন প্রশংসার ভাষার সঙ্গে। তাহলে সাহাবীরা মাঝে মধ্যে দোয়া করতেন, নিজের থেকে দোয়া করতেন এবং প্রশংসা, ভিন্ন ভিন্ন প্রশংসার শব্দ সহকারে। যেমন আমরা জানি যে রুকু থেকে উঠে কি দোয়া করছেন এক সাহাবী, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা শুনে রাসূল বলেন যে এটা কে করছে, কে দোয়া করছে? তিনি অ্যাপ্রুভ করলেন এটা, তাই না? তো এই যে সাহাবীরা সুন্দর করে দোয়া করতেন, তো দোয়ার মধ্যে ভাষা, দোয়ার মানে কত সুন্দর সুন্দর ভাষা। আমরা তো আরবিও বুঝি না, এজন্য আমরা বুঝিও না। যে আল্লাহর প্রশংসা করে তিনি শুনেন, যে আল্লাহ প্রশংসা করে ও আল্লাহ তার কথা শুনেন। তো আল্লাহ প্রশংসা করতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। তাহলে আল্লাহ তার কথা শুনেন যে আল্লাহ প্রশংসা করে, তো আমরা আল্লাহ প্রশংসা করতে হবে। তাহলে দোয়ার আদব হচ্ছে এইটা, আপনি দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, তারপরে দরুদ, তারপর দোয়া করতে দেখেন কত রাসূল দোয়া করতেছেন, তিনিও প্রশংসা করতেছেন। তা আপনি মনে করবেন না যে আপনি পরহেজগার, আপনার ওইটা লাগবে না। অনেকে মনে করতে পারে, আমাদের অনেক সমাজে অনেক কিছু ভুল ধারণা আছে, যারা ওই যে বলো না যে পীর পাগল টাগল, বাবা মনে করে বাবাদের দোয়া কবুল হয়ে যায়, বাবার এগুলো করা লাগে না, বাবাদের কাছে গেলে হ্যাঁ ঠিক আছে তোর হয়ে যাবে। এরকম বাবা দেখছেন না আপনারা? বাবার যে বাবা আমার একটা বাবা করে কি, বাবা দাঁড়া বলে ঠিক আছে তোর হয়ে যাব, বলছে না? দেখছেন না এরকম, শোনেন না এরকম? হ্যাঁ, তো এরা আবার অলি 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 মানে কি, আল্লাহ অলি আল্লাহ বলে, মানে আল্লাহর বন্ধু, এরা নাকি আল্লাহর বন্ধু। ওরা দোয়াও করে না কিছু না, হ্যাঁ ঠিক আছে হয়ে যাব, ঝাড়ু দিয়ে বাড়ি মারে হয়ে যাব। শয়তান ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে হয়ে যাব। তো দোয়া তো করবি, দোয়া কর। রসুল আল্লাহ রসুলের কাছে কেউ দোয়া চাইলে তিনি দোয়া করছে হাত উঠায় আল্লাহর কাছে। আল্লাহ রসুল যদি হাত উঠে দোয়া করে আল্লাহর কাছে, এদের দোয়া করা লাগবে না, হ্যাঁ হয়ে যাব, মানে সে দায়িত্ব নিচ্ছে। তারপরে কি বললেন দোয়া করেন যে এ বসতির অনিষ্টতা এবং এখানে বসবাসকারীদের অনিষ্টতা এবং এখানে যা কিছু আছে তার অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে বললেন যে এই এলাকায় আমরা যাচ্ছি, এলাকার অনিষ্টতা থেকে, এলাকায় যারা থাকে তাদের অনিষ্টতা থেকে এবং সব কিছুর অনিষ্টতা থেকে আমরা আপনার কাছে প্রার্থনা করতেছি। তো যেখানে যাবেন ওই জায়গার অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন। এবং এই দোয়া, এরকম একটা দোয়া আছে আমাদেরকে শিখিয়েছেন না? যখন কোনো নতুন জায়গায় যাবেন একটা দোয়া আছে না, নতুন শহরে বা গ্রামে গেলে কি দোয়া জানেন? কেউ সহজ দোয়া সবাই পারেন, হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার একটি আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও পড়া যায়। তো এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন আমাদেরকে, তাই না? তারপরে কি বললেন যে চলো সামনের দিকে অগ্রসর হও, দোয়া করছেন, এইবার বলেন যে চলো সামনের দিকে অগ্রসর হও সাহাবীদেরকে। তো খায়বার অঞ্চলে গিয়ে তারা পৌঁছলেন সাহাবীরা রাসূলুল্লাহর সাথে সহ। যে প্রভাতে খায়বার যুদ্ধ আরম্ভ হয়, মুসলিম সৈন্যদল তার পূর্বে খায়বারের সন্নিকটে অতিবাহিত করেন, কিন্তু ইহুদিগণের ব্যাপারে কোনো খবর পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোনো সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করতে চাইলে সেখানে গিয়ে তিনি রাত্রি যাপন করতেন এবং সকাল না হওয়া পর্যন্ত আক্রমণ পরিচালনা করতেন না। এই প্রেক্ষিতে রাত যখন শেষ হওয়ার উপক্রম হলো তখন অন্ধকার থাকা অবস্থায় তিনি ফজরের সালাত আদায় করলেন। অতঃপর ঘুরশোয়ার মুসলিম সৈন্যগণ খায়বার অভিমুখে অগ্রসর হলেন। এদিকে খায়বারবাসীগণ তাদের প্রাত্যহিক কাজের ন্যায় আজও চাষাবাদের কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। কিন্তু অগ্রসরমান মুসলিম সৈন্যদের হঠাৎ দেখতে পেয়ে তারা শহরের দিকে দৌড়ে দিয়ে যেতে লাগলো, চিৎকার করতে থাকলো যে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য সহকারে এসে গেছেন। তো দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খায়বার ধ্বংস হলো, আল্লাহু আকবার খায়বার ধ্বংস হলো। যখন কোনো সম্প্রদায়ের ময়দানে অবতরণ করি, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয় তাদের সকাল মন্দ হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছলেন তিনি যখন দেখলেন তারা চিৎকার করতে যাচ্ছে, তো তিনি বললেন যে আল্লাহু আকবার খায়বার ধ্বংস হয়ে গেল। তো মানে আল্লাহর কাছে চাইলেন সে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা একটি আপনারা শুনছেন, আগে আলোচনা করছি আমরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিলেন যে তিনি কোনো জায়গায় গেলে মানুষজন তাকে ভয় পেত, শত্রুদের মনে তার জন্য ভয় ঢুকিয়ে দেওয়া হতো। তারা এক বর্ণনা আসছে 1 মাসের দূরত্ব থেকে রাসূলকে তারা ভয় পেত মানুষজন। কোনো শত্রুরা কোনো জায়গায় যদি যুদ্ধে যেতেন তাহলে 1 মাসের দূরত্ব থেকে শত্রুরা তাকে তাদের মনের মধ্যে ভীতি সঞ্চার হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো খায়বার ছিল দুর্গ এলাকা, অনেকগুলো দুর্গ ছিল খায়বারে। তো এই 5টি 8টি দুর্গ ছিল খায়বারে, অনেকগুলো দুর্গ। এই জন্য খায়বার ছিল দুর্ভেদ্য এলাকা। তাদের আবার সব দুর্গের আলাদা গেট ছিল, পুরো এলাকার মধ্যে একটা বড় গেট ছিল, কেউ এমনি ঢুকতে পারবে না, অপরিচিত কেউ ঢুকতে পারবে না। তারা সকালে গেট খুলবে, সন্ধ্যার সময় গেট বন্ধ করে দিবে। যেমন আমরা আগের বর্ণনা শুনছিলাম যে এক সাহাবি, তিনি কয়েকজন সাহাবি গেছিলেন একজনকে হত্যা করার জন্য। ওইভাবে তারা সকালে তারা গেট খুলবে, আবার সন্ধ্যার সময় তারা গেট লাগিয়ে দেবে, আবাসিক এলাকার মতো। তার প্লাস ভিতরে তাদের দুর্গ আছে, দুর্গগুলো আবার আরও বেশি মানে সৈন্য সামন্ত দিয়ে ভরপুর, আরও বেশি সিকিউর। তো কী কী দুর্গ ছিল কিছু নাম আসছে এখানে। খায়বারের জনবসতি 2টি অঞ্চলে বিভক্ত ছিল। একটি অঞ্চলে নিম্নলিখিত 5টি দুর্গ ছিল। কী কী? নাইম দুর্গ, সাব বিন মুআজ দুর্গ, জুবাইরের কেল্লা দুর্গ, উবাই দুর্গ, নিজার দুর্গ। তার মধ্যে নিজার দুর্গ ছিল নাম করা। তো এই প্রথম 3টি দুর্গের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলকে নাতাত বলা হয়। অবশিষ্ট 2টি দুর্গের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলকে শাক নামে প্রসিদ্ধ ছিল। মানে 5টি দুর্গের নাম আসছে এক অঞ্চলে। আরেক অঞ্চল ছিল খায়বারের জনবসতি, দ্বিতীয় অঞ্চলকে বলা হয় কাতিবা। এর মধ্যে ছিল 3টি দুর্গ, কামুস দুর্গ, ওয়াতিহ দুর্গ এবং সুলালিম দুর্গ। উপর উল্লেখিত 8টি দুর্গ ছাড়াও খায়বারের ছোট বড় আরও কিছু সংখ্যক দুর্গ এবং ঘাঁটি ছিল, কিন্তু শক্তি এবং সামর্থ্য এবং নিরাপত্তার ব্যাপারে সকল দুর্গ পূর্বোক্তগুলি সব পর্যায়ের ছিল না। তুলনামূলকভাবে দুর্গগুলি ছিল ক্ষুদ্র, ছোট আকারে। তো খায়বার ছিল ছোট ছোট অনেকগুলো দুর্গ প্লাস বড় বড় 8টি দুর্গ ছিল। তাহলে দুর্গ শুনলে মনে হয় কেল্লার মতো, যে খুব সিকিউর, সৈন্য সামন্ত থাকে, ভিতরে ঢোকার রাস্তা অত সহজ না, সব দিকে বন্ধ, শুধু সদর থাকে একটা, এরকম আর কি। প্লাস ভিতর থেকে বাইরে আক্রমণ করা যায় এরকম ব্যবস্থাও থাকে। আর খায়বার ছিল ইহুদিদের এলাকা, তাই না? ইহুদিরা সবসময় বিজ্ঞানে ছিল মানে উন্নত। তাদের কাছে তখন এমন অস্ত্র ছিল যেগুলো অন্য কারো কাছে ছিল না। এখন তাদের কাছে এমন অস্ত্র আছে যেগুলো অন্য কারো কাছে না। তারা অস্ত্র সবসময় ভরপুর থাকতো। তো মুসলিম সেনা শিবির অবস্থা কিরকম ছিল? খায়বার যুদ্ধ প্রথম অঞ্চলেই সীমাবদ্ধ ছিল, প্রথম অঞ্চলে। দ্বিতীয় অঞ্চলের দুর্গ 3টিতে যোদ্ধাদের আধিক্য থাকা সত্ত্বেও যুদ্ধ ছাড়াই মুসলমানদের হাতে আত্মসমর্পণ করেছিল। তো 3টি দুর্গ তারা এমনি ছেড়ে দিছে, মানে তারা বুঝছে যে সব দুর্গ একসাথে তারা আক্রমণ করে মানে টিকে রাখতে পারবে না। তো তারা বললো 3টা দুর্গ তারা এমনি ছেড়ে দিল কৌশল হিসাবে, আর বাকি সবাই মিলে ওই বাকি দুর্গগুলোকে তারা প্রটেক্ট করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শিবির স্থাপনের জন্য স্থান নির্বাচন করলেন। যখন তিনি স্থান নির্বাচন করলেন তখন একজন সাহাবী হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলুন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থানে শিবির স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন না যুদ্ধের প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে আপনি এটা করেছেন? যেখানে তিনি শিবির স্থাপন করলেন, যেখানে ক্যাম্প করলেন, অনেক সাহাবী এসে বললেন হুবাব বিন মুনজির, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ক্যাম্প স্থাপন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চাইছেন নাকি আপনি এমনি যুদ্ধের কৌশল হিসাবে করছেন? তিনি বলেন যে না, এমনি যুদ্ধের কৌশল হিসাবে আমি মনে করছি এখানে করলে হয়তো ভালো হবে। রাসূল বলেন যে না, এটা হচ্ছে নেহায়েত একটি অভিমতের ব্যাপার, যুদ্ধের জন্য সুবিধাজনক মনে করেই করা হচ্ছে। সাহাবী হুবাব বিন মুনজির তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই স্থানটি নাতার দুর্গের সন্নিকটে অবস্থিত এবং খায়বারের যুদ্ধ অভিজ্ঞ সৈনিকগণ এই দুর্গে অবস্থান করতেছে। তো সেখান থেকে তারা আমাদের সকল অবস্থা এবং অবস্থানের খবর জানতে পারবে, কিন্তু আমাদের পক্ষে তাদের কোনো খবরাখবর সংগ্রহ করা সম্ভব হবে না। অধিকন্তু আমরা তাদের নৈশকালীন আক্রমণ থেকেও নিরাপদ থাকবো না। তাদের তীর আমাদের নিকট পৌঁছবে, কিন্তু আমাদের তীর তাদের নিকট পৌঁছবে না। তাছাড়া স্থানটি খেজুর বাগানের মধ্যে নিচু ভূমিতে অবস্থিত। এ স্থানে রোগ ব্যাধি সংক্রমণের আশঙ্কা আছে। এ সকল অসুবিধার প্রেক্ষাপটে আপনি এমন কোনো স্থানে শিবির স্থাপনের ব্যবস্থা করুন যাতে আমরা এই সকল ক্ষতিকর অবস্থা থেকে মুক্ত হতে পারি। রাসূলুল্লাহ বলেন যে তুমি যে পরামর্শ দিলে তা যথার্থ। অথবা তিনি স্থান পরিবর্তন করে শিবির স্থাপনের নির্দেশ প্রদান করলেন। তাইলে সাহাবী কি বলেন দেখেন, যুক্তি কত সুন্দর, তার যুক্তি। আগে জিজ্ঞেস করেন যে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে? যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে তার কিছু বলার নাই। কি আদব দেখেন, কি আগে জিজ্ঞেস করেন যে এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে? মানে না, এটা আমার একটা অভিমত। তো কি বলতে, যদি নেহাজ অভিমত হয় তাহলে আমার একটু পরামর্শ। কি পরামর্শ? যেটা হচ্ছে নাতার দুর্গের সামনে। তো ওই দুর্গ হচ্ছে ওখানে শক্তিশালী যোদ্ধারা আছে, অভিজ্ঞ যোদ্ধারা আছে, এরা আমাদেরকে দেখতে পাবে দূরের ভিতর থেকে। তারা আমরা তো দেখতে পাবো না এদেরকে, তারা আমাদের সব কার্যক্রম দেখতে পাবে। তারা আমাদের উপর তীর নিক্ষেপ করে আমরা কিচ্ছু করতে পারবো না। রাত্রে তারা আমাদেরকে আক্রমণ করতে পারবে, আমরা কিচ্ছু করতে পারবো না।
প্লাস এটা নিম্ন অঞ্চল, খেজুর বাগান, এখানে রোগ ব্যাধি সংক্রমণ থাকতে পারে, আছে। তা আপনি অন্য কোনো জায়গা নির্বাচন করুন, ভালো জায়গায়। রাসূল সাল্লাল্লাহু এটা গ্রহণ করলেন, তাই না? তো যেন অনেকদিন বলছি না যে নেতা হইতে হলে সবকিছু খেয়াল করতে হবে, যে আপনি খালি বলবেন যে এই আমি যেটা বলছি ওইটাই, তাহলে তো হবে না। আপনাকে অভিজ্ঞ লোকদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে, যে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে আপনাকে অভিমত গ্রহণ করতে হবে এবং যুক্তিসঙ্গত অভিমতটা গ্রহণ করতে হবে। উপরন্তু আমাদেরকে এটাও এখান থেকে শেখার আছে, যেহেতু এটা ইবাদতের সাথে সম্পৃক্ত না, তার মানে আপনি দিনের ব্যাপার না, এটা দুনিয়াবি ব্যাপার। তো জন্য তিনি সাহাবীরা এখানে অ্যাড করছেন, বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। অথচ সালাতের ব্যাপার তারা কখনো জিজ্ঞেস করেন যে আমরা কীভাবে সালাত যদি আমরা এইভাবে না পড়ি ওইভাবে পড়ি, অসুবিধা আছে, কখনো জিজ্ঞেস করেনি। ইবাদতের ব্যাপারে কখনো কোনো ইবাদতের ব্যাপারে তার কোনো জিজ্ঞাসা করেনি। তো আজকে একজন আমাকে জিজ্ঞেস করছেন আমাদের এক ভাই যে সালাত শুরু করার আগে যে আল্লাহ আকবার বলে শুরু করি আমরা, তাই না? তো আল্লাহ আকবার বলার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে আল্লাহ আকবার বলার আগে? না। কেন বলা যাবে না, বলতে হবে না? কারণ কোনো প্রমাণ নেই, রাসূল বলছেন বলে কোনো প্রমাণ নেই, এই জন্য বলতে হবে না। আর যদি কেউ বলে যে না আমি বলবো, তাহলে ঠিক হবে না, কারণ এটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন না। ইবাদতের ক্ষেত্রে যতটুকু আছে অতটুকু করতে হবে। ইবাদতের মধ্যে কিছু আছে সুন্নত, কিছু আছে ফরজ, ফরজে বাদ দেওয়া যাবে না। সুন্নতে আপনি যদি না করেন অসুবিধা নাই, আপনি হয়তো সওয়াব কম পেলেন, কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। যেন ইবাদতের ব্যাপারে আপনি অ্যাড করতে পারবেন না। যে সমস্ত ইবাদতে আপনার অ্যাড করার সুযোগ আছে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, আপনি ওই সমস্ত ইবাদতে অ্যাড করতে পারবেন। যেমন কেউ যদি জিকির আজগার করতে চায় সারাদিন, যে সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুক, 100 বার, 1000 বার, 2000 বার, গুনাগুন দোকানে পড়তে থাকুক, এইটা খোলা আছে। তো যে সমস্ত ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে যে আপনি বেশি করতে পারেন, ওই সমস্ত ইবাদতে বেশি করতে পারেন। কিন্তু আমি নতুন করে একটা লাগাই দিলাম যে প্রত্যেক দিন আসরের পরে 1 ঘন্টা পরে আমি এই জিকিরটা 100 বার করবো, নিয়ম করে করা যাবে না। বা আল্লাহ আকবার বলার আগে বিসমিল্লাহ বলবো, যেহেতু প্রত্যেক ভালো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নাম নিয়ে বলতে হয়, তাই না? তাহলে নামাজ তো ভালো কাজ, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করি, যুক্তি দিলে হবে না। দিনের ব্যাপার, দুনিয়াবী ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে এবং তিনি গ্রহণ করছেন। তাহলে কি বোঝা গেল যে বেদাত হচ্ছে দিনের ব্যাপারে, দুনিয়াবী ব্যাপারে বেদাত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন তুমি যে পরামর্শ দিলে তার যথার্থ এবং অতঃপর তিনি স্থান পরিবর্তন করে শিবির স্থাপনের নির্দেশ প্রদান করলেন। তো যে রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার সীমানায় প্রবেশ করলেন, তখন তিনি বললেন লা আতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা প্রদান করব যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখেন এবং যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন এবং তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। তো সাহাবীরা সারা রাত উৎকণ্ঠার মধ্যে কাটলো, সবাই চায় এই সমস্ত মর্যাদা, সবাই চায় এই সমস্ত সময় যখন আসে সবাই চায়, কারণ আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সবাইকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন এবং তাকেও সবাই পছন্দ করতো। একজন সবাই মনে করতো আল্লাহ রাসূল মানে আমাকে সব থেকে বেশি পছন্দ করেন। এটা বসিরা মনে আছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু এখনো মুসলমান হন নাই। আমর ইবনুল আস এখনো মুসলমান হন নাই, পরের বছর তিনি মুসলমান হয়েছে, মানে এটা ছিল 6ষ্ঠ থেকে 7ম হিজরির দিকে। তারপরের বছর মুসলমান হয়েছে আমর ইবনুল আস। তো তিনি মুসলমান হওয়ার পর রাসূলকে পাইছেন 2 বছর বা 3 বছর। তো তিনি রাসূল পরবর্তীতে অনেক পরে বর্ণনা করতেছেন, তাকে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার একবার ধারণা হলো যে আল্লাহ রাসূল আমাকে সব থেকে বেশি পছন্দ করেন। তো আমি একবার জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সব থেকে বেশি পছন্দ করেন? কারণ তিনি মনে করছেন যে তাকে আমাকে এত পছন্দ করেন, তা আমাকে মনে সব থেকে বেশি পছন্দ করেন, আমাকে এত ভালোবাসেন। তো তিনি বলছেন আসলে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন? তিনি বললেন যে দুনিয়াতে মানে দুনিয়াবী ব্যাপার, দুনিয়ার ব্যাপার আর কি, বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো না আমর ইবনে আস বললেন যে আয়েশা তার স্ত্রী। তো ঠিক আছে আয়েশা অত শুনলেন, এরপরে তো নিশ্চয়ই আমার নাম আসবে। এরপরে কাকে বললেন? তার বাপকে। তো আমর ইবনে আস চিন্তা করলেন যে তাহলে আবু বকর তো ওনার সবসময় ওনার সঙ্গী, 1 নম্বর বন্ধু, সবসময় সাথে থাকে, তো আচ্ছা আবু বকর নাম ঠিক আছে, তারপরে নিশ্চয়ই আমার নাম আসবে। তো রাসূলুল্লাহ তারপরে বলে যে ওমর। তো সে মনে করলো আচ্ছা আবু বকর ওমর তো তার সাথে অনেকদিন থেকে আসে, তো এদের নামটা আসবে, আচ্ছা তারপরে নিশ্চয়ই আমার নাম আসে। তারপরে কে? রাসূলুল্লাহ বললেন যে ওসমান। তো এই বলতে বলতে 6-7 জন নামের পরে আমর ইবনে আস বুঝতে পারলেন যে আসলে আল্লাহ রাসূল সবাইকে পছন্দ করেন। তো তিনি বলছেন এই জন্য যে আল্লাহ রাসূল সবাইকে এত ভালোবাসেন এবং সবার প্রতি এত সুন্দর করে কথা বলেন, সবাই মনে করছে আমি মনে সব থেকে বেশি পছন্দের পাত্র, এবং মানুষকে গুরুত্ব দিতেন। ওই যে বলছেন রাসূল আদবের মধ্যে আসছে না, মানে
আদব কায়দার মধ্যে আসলে সুন্নত হচ্ছে কি তিনি যখন তার সাথে কথা বলতেন পুরো শরীর তার দিকে ঘুরিয়ে দিতেন। তাহলে হবে কি ওই লোক নিজেকে অনার্ড ফিল করবে, রেসপেক্টেবল ফিল করবে। তা আপনাকে আমাকে যখন কেউ কিছু জিজ্ঞেস করবে, আমি যদি জিজ্ঞেস করছি, আমি যদি ইশারা দিয়ে বললেন, এটা খারাপ দেখে না? আল্লাহ রাসূল এটা করতেন না। মানুষকে গুরুত্ব দিতেন, মানুষকে রেসপেক্ট করতেন, সাহাবীদেরকে সম্মান করতেন। তো সাহাবীরা সবাই উৎকণ্ঠার মধ্যে ছিল, সবাই চায় এই সম্মানটা। আল্লাহ রাসূল বলছেন যে আমি তার হাতে পতাকা দেবো যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন এবং সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। রাত্রি শেষে যখন সকাল হলো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। প্রত্যেকেরই আশা পতাকা তার হাতেই থাকবে। সবাই আশা করছে যে নিশ্চয়ই আমার হাতে থাকবে, নিশ্চয়ই আমি চাই, সবাই চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুঁজতে লাগলেন আলী ইবনে আবু তালিবকে। আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো চোখের পীড়া হয়েছে, আর চোখের মধ্যে অসুস্থতা, চোখের পীড়া হয়েছে। রাসূল বললেন তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ থেকে লালা নিয়ে তার চোখে লাগিয়ে দিয়ে তার জন্য দোয়া করলেন। রাসূল তার মুখ থেকে লালা নিয়ে তার আলী রাদিয়াল্লাহু আনহু চোখে লাগিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন। তিনি এমনভাবে আরোগ্য লাভ করলেন যেন তার পীড়াজনিত কোনো যন্ত্রণা কখনোই ছিল না। অতঃপর তার হাতে পতাকা প্রদান করা হলো। তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করবো যে তারা আমাদের মতো হয়ে যাবে। এখানে একটি বিষয় মেনশন করা দরকার। কিছু কাজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিছু কিছু কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যেমন তিনি লালা লাগিয়ে দিয়েছেন একজনের চোখে, চোখ ভালো হয়ে গেছে। তাহলে আমি যদি মনে করি এটা সুন্নত, আমি লালা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে? হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বরকতময় লোক, সম্মানী লোক। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পাড়তে যাচ্ছিলেন, তো তিনি বললেন কি, হ্যাঁ এই কবরে তো আযাব হইতেছে, বলে তিনটি বড়ই গাছের ডাল পুঁতে দিলেন। বলে যতদিন পর্যন্ত এই বড়ই গাছের পাতাগুলো ডালটা শুকিয়ে না যাবে ততক্ষণ আযাব বন্ধ থাকবে। তখন আমরা যদি বড়ই গাছ লাগিয়ে দিই, আযাব কমবে? প্রথমত আমরা তো বুঝতেই পারবো না এখানে আযাব হইতেছে, আমরা তো শুনতে পারবো না। দ্বিতীয়ত, আমি যদি মনে করি যে আমার আত্মীয় মারা গেছে, তার কবরে আমি ডাল পুঁতে দিই, যেটা আমরা করি আমাদের দেশে, ডাল পুঁতে দিই, তাহলে তার আযাব কম হবে। তাহলে আমি ধরে নিলাম যে লোক পাপাচারী ছিল, নাহলে তার কবর কেন আযাব হবে? আমি কেন ধরে নিব তার কবরে আযাব হইতেছে? তার মানে আমি আমার আত্মীয় স্বজনকে ছোট করলাম, অপমান করলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? আমাদের দেশে এটা রুটিনলি করে, সবাই মারা গেলে কবরের বড়ই গাছের ডাল না পুঁতে রাখে। খেজুর না, বড়ই গাছের না, আচ্ছা খেজুর গাছের ডাল, সরি, আমাদের দেশে বড়ই গাছের ডাল। আচ্ছা, মানে খেজুরের ডাল না। আচ্ছা, তো ওই ডাল 3টা পুঁতে দিল। আমাদের দেশে সবাইকে মানে ফ্রিকুয়েন্টলি সব যারাই মারা যায়, যারা গ্রামে কেউ মারা গেছে দেখছেন যে ওই যে কিছু ডাল ছিটাই দেয়, মানে ওই যে মসুর ডালটা ছিটাই দেয়, ওইটা দিয়ে অন্য কারণে, ওইটা দেওয়ার জন্য কেউ ওই যে না, ওইটা ওই যে জন্তু, অনেক সময় জন্তু জানোয়ার এসে মাটি খুঁড়তে, তো ওই গন্ধে জন্তু জানোয়ার আসবে না, ওটা ওই কারণে ডালটা ছিটাই, মানে ওই যে মসুর ডাল ছিটাই দেয়। কিন্তু গাছের ডাল পুঁতে দিয়ে কেন? ওই যে সুন্নত মনে করে আল্লাহ দিছে, তাহলে তার আযাব বন্ধ ছিল, তাহলে আমরাও ডাল পুঁতে দিই, তার আযাব বন্ধ থাকবে। তাহলে আপনার মা মারা গেল, আপনার বাপ মারা গেল, আপনি ধারণা করছেন আপনার মা বাবা পাপাচারী লোক, তাহলে আপনি কেন মনে করছেন তার আযাব হইতেছে? তাহলে আপনি তার প্রতি খারাপ ধারণা করলেন। প্লাস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এটা সবার জন্য না। উনি বুঝতে পারছেন, আল্লাহ তাকে বুঝিয়ে দিচ্ছেন এখানে আযাব হইতেছে, তা আপনি তো বুঝতে পারবেন না, তাহলে আপনার হাত দিয়ে ওইটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ আসতো, যখন হাত কেটে গেছে, আঘাত পাইছে, ব্যথা পাইছে, তিনি লালা লাগাই দিতেন। তো তার লালা আর আমার লালা কি সমান? না, এগুলো তো না। আমাদের দেশে কত জাতের কত নিয়ম। আপনি কবরস্থানে ঢোকার সময় দেখবেন লেখা আছে কবর জিয়ারতের নিয়ম, বলে এই যে এতটুকু লম্বা লিস্ট, মনে আছে কারো? কবর জিয়ারতের নিয়ম, সূরা ফাতিহা 1 বার, সূরা অমুক সূরা 7 বার, অমুক সূরা 11 বার। আছে না, এরকম আছে না? আপনাদের মনে আছে কারো? সূরা ফাতিহা 7 বার, কুল আল্লাহ, সূরা ইখলাস 7 বার, অমুক সূরা। কোন কোন কবরস্থানে আছে না? আছে, কবরস্থানে লিখে দেয়। তো এইগুলা নাই, আসলে হাদিস সম্মত না, হাদিসে নাই তো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না এগুলা। তোমার বিদআত হলে এটা ইবাদত না? দোয়া করছেন, দোয়া কি ইবাদত না? ইবাদত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি হতে হবে না, তো এগুলা ঠিক না। জি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি করতে হবে? শুধুমাত্র যেন চেনা যায় এটা কবর,
তো এই জন্য একটু হালকা একটা মাথার দিকে একটু উঁচা রাখবে, বাঁচতেছে, আর কবরে কিছু থাকবে না। কোনো সাহাবিদের, বড় বড় সাহাবিদের কবরে, যে বাকি গোরস্থানে যারা গেছেন দেখছেন, হাজারো হাজার লাখে লাখে সাহাবি মারা গেছেন, সবার কবরস্থান, কেউ জানে না কোন জায়গায় কার কবরস্থান। আমাদের এখানে আবার ঠিক করে রাখতে হবে, মানে নাম টাম দিয়ে সুন্দর করে রাখতে হবে যে কার কবরস্থান, যেন চিনতে পারে, আলাদা করে মাজার করে দেয়। তো এগুলো ঠিক না, এগুলো ইসলাম সম্মত না। তো রাসূল তাকে লালা লাগিয়ে দিলেন চোখে, তার চোখ ভালো হয়ে গেল। অতঃপর তার হাতে পতাকা প্রদান করা হলো। তিনি বলেন, জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করব যে তারা আমাদের মতো হয়ে যাবে। তো তিনি রাসূল তখন তাকে নসিহা করলেন, কি কি দেখেন যুদ্ধের ব্যাপারে ইসলামের, মানে কোনো জায়গায় যুদ্ধ করতে গেলে ইসলামের বিধান কি, কিভাবে যুদ্ধ করতে হবে। জি জি। রাসূল কি বললেন দেখেন, উনফুজ আলা রিসলিকা, শান্তির সঙ্গে চলো এবং তাদের ময়দানে অবতরণ করো। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, অতঃপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও। সুম্মা দুউহুম ইলাল ইসলাম ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, এবং ইসলামের মধ্যে আল্লাহর যে সমস্ত প্রাপ্য রয়েছে তা যা তাদের কর্তব্য সে সম্পর্কে তাদেরকে অবহিত করো। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে যদি একজনকে হেদায়েত দেন তাহলে তোমাদের জন্য তার লাল উটের চেয়েও উত্তম হবে। এটা কিন্তু বিশাল একটা কথা, আমরা যারা জানি না, যারা বুঝতেছি না। লাল উট মানে হচ্ছে আরবের তখনকার সময় লাল উট ছিল 100 উটের তো বেশি দামি একটা লাল উট, মানে লাল উট। যেমন আমাদের সময় 100 বছর ছিল যেমন ফেরারি গাড়ি, বুগাটি, 100 বছর ছিল বুগাটি গাড়ি, মানে অনেকগুলা উট থেকেও দামি উট, মানে একটা উটও লাল উট মানে অনেক উট থেকেও দামি। দোস্ত কি বলছে, শান্তির সঙ্গে চলো, তাদের ময়দানে অবতরণ করো, তারপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও। তাহলে ইসলামের দাওয়াত দিতে হবে। এবং তারপর কি বললেন, ইসলামের মধ্যে আল্লাহর যে সমস্ত প্রাপ্য রয়েছে যা তাদের কর্তব্য সে সম্পর্কে তাদেরকে অবহিত করো। তো কি কি কর্তব্য ইসলামের মধ্যে, কি করতে হয়, শাহাদাত নেওয়ার পরে কি করতে হয়, ওইটা আমরা করতে জানলাম। জাবির বিন আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন ইয়েমেনে, তখন কি বলছিলেন, তাদেরকে দাওয়াত দিবা, আল্লাহর একত্রের কথা বলবা। যদি তারা শাহাদাত নেয় তাহলে তাদেরকে বলবো সালাত আদায় করতে, তারপরে যদি তারা সালাত আদায় করে তাদেরকে বলবো জাকাত দিতে, যদি তারা জাকাত দেয় তখন তাদেরকে বলবা বাকি সিরিয়ালে আসবেন। এই জিনিসগুলাই যে আল্লাহর যে অধিকার আছে, আল্লাহর যে রাইটস আছে, ইসলামের যে কাজগুলো তাদের কর্তব্য, ওগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করো, তাহলে এগুলো করতে বলতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাধ্যমে যদি একজনকে হেদায়েত দেন তাহলে তোমাদের জন্য তার লাল উটের চেয়ে উত্তম হবে। তার মানে কি বলতে চাইলেন, জোরাজুরি করার দরকার নাই, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজনকে হেদায়েত দেয় তাহলে তোমার জন্য ওইটাই যথেষ্ট, লাল উটের চেয়েও বেশি। তো আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আপনি দাওয়াত দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিছে। কত নবী রাসূলুল্লাহ সারা জীবন দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে, 950 বছর দাওয়াতি করছে। কিয়ামতের দিন কত রাসূল, কত নবী একা একা আসবেন, সাথে কোনো উম্মত নাই, মানে কেউ নাই, কেউ দিনের পথে আসে নাই। কত নবী আসবেন একজন দুজন, কত নবী আসবেন কিছু লোক, সংখ্যক লোক নিয়ে। তো নবীরা কিন্তু ব্যর্থ না, কেউ তো ব্যর্থ না। তাহলে সবার কাজ কি ছিল, দাওয়াতি কাজ করা। তারা দাওয়াতি কাজ করছেন, তারা সফল। কে হেদায়েত পাইছে, কতজন লোক হেদায়েত পাইছে, কতজন লোক দিনে আসছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করবেন। তো আপনি চেষ্টা করবো, আমাদের কাজ, আমরা তো ছোট্ট মানুষ, আমাদের তো বেশি কিছু করারও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল বেশি, তাকে আল্লাহ দায়িত্ব ছিল পুরো বিশ্বের কাছে ইসলামের দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমার আপনার উপর তো এই দায়িত্ব না, আমার আপনার উপর দায়িত্ব হচ্ছে আমার পরিবারে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা, এই যে আমরা এখানে যারা আছি, আমরা আমাদের কাছে দিন প্রচার করবো। তো আমি যদি ক্যালিফোর্নিয়ার কথা চিন্তা করি, হবে? ক্যালিফোর্নিয়ার জন্য ক্যালিফোর্নিয়াতে আল্লাহ ব্যবস্থা করে দেবেন। যদি আমার সুযোগ থাকে, আমি কোন সুযোগ না থাকে, তা আমার এটা নিয়ে টেনশন করা লাগবে না, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আমি কাউকে জোর করার দরকার নাই। আজকে আমি বলবো আপনাকে, কালকে বলবো আপনাকে, আজ বলতে বলতে একসময় আপনার, তখন আল্লাহ আপনার তকদিরে হেদায়েত লাগছে, তখন আপনি ঠিক হবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, আপনি ঠিক হয়ে যাবেন। আমার আপনার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, বাস ওইটাই আমার জন্য যথেষ্ট। একজন লোককে যদি হেদায়েত পায়, তো আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আশারা এবং মুবাশশারা, জান্নাতে সুসংবাদ পাওয়া, চতুর্থ খলিফা যিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, তারা মেয়ের জামাই, ওনাকে বলছে যে তোমার দ্বারা যদি একজন লোক হেদায়েত হয় তাহলে তোমার জন্য এটা অনেক বড় পাওয়া। তো আলীর জন্য যদি এটা অনেক বড় পাওয়া হয়, তাহলে আমরা তো কোনো আলীর কাছে কিছু না, তাই না? তো
তাইলে আমাদেরকে চেষ্টা করতে হবে, ওইটা নিয়ে ঘাবড়ানো যাবে না যে কি হলো না হলো, কতটুকু হলো, কে কি বললো না বললো। আপনি দাওয়াতি কাজ করবেন, দিনের পথে থাকবেন, দাওয়াতি কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ দাওয়াত দেওয়া। আমি আপনি চেষ্টা করবো, সাধ্যমতো চেষ্টা করবো। তাহলে আমি যেটুকু জানি আমি ওইটুকু বলবো আপনাকে, আমি যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী বলবো আমি আপনাকে, বাস that's it। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত আসবে। তারপর যুদ্ধের শুরু কিভাবে হলো? উল্লেখিত 8টি দুর্গের মধ্যে সর্বপ্রথম নাইম দুর্গের উপর আক্রমণ পরিচালনা করা হয়। কারণ অবস্থানগত দিক এবং যুদ্ধ কৌশলের দৃষ্টিকোণ বিচার করলে আক্রমণ প্রতিহত করার ব্যাপারে এই দুর্গটি ছিল প্রথম শ্রেণী এবং সবথেকে গুরুত্বপূর্ণ। অধিকন্তু এটি ছিল মারহাব নামীয় পরাক্রান্ত এবং পরিশ্রমী ইহুদির দুর্গ, যাকে 1000 পুরুষের সমকক্ষ মনে করা হতো। তো প্রথমে নাইম দুর্গ আক্রমণ করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদেরকে নিয়ে দুর্গের সামনে গিয়ে পৌঁছে ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। তাহলে সাহাবীরা যখন যেখানে যেতেন ইসলামের দাওয়াত পেশ করতেন। তো রাসূল জীবদ্দশার সাথে বটেই, তিনি মারা যাওয়ার পরও সাহাবীদের যুগেও, আবু বকরের যুগে, ওমরের যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবীরা যখন যেখানে গেছেন যুদ্ধ করার জন্য সব জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া, প্রথমে ইসলামের দাওয়াত দিলেন। তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো এবং তাদের সম্রাট মারহাবের পরিচালনার অধীনে মুসলিমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবস্থান গ্রহণ করলো। তো প্রথমে মারহাব প্রতিদ্বন্দ্বিতার জন্য মুসলমানদেরকে আহ্বান জানালো। তো আগে তখন দিনে যুদ্ধ ছিল যে ডুয়েল থাকতো, যে বলছিলাম অনেকবার ডুয়েল থাকতো, 2 জন বা 3 জন আসতো, 3 জনের মোকাবেলা করতো, তারপরে যুদ্ধ শুরু হতো। যার অবস্থা সম্পর্কে সালামা বিন আকওয়া বর্ণনা করতেছেন, তিনি বললেন, যখন আমরা খায়বারে পৌঁছলাম তখন ইহুদি সম্রাট মারহাব তার স্বীয় তরবারি হাতে আত্মম্বরিতা প্রকাশ করল এবং গর্ব করে বলল যে খায়বার অবহিত আছে যে কাদ আলিমতু খায়বার আনিল মারহাব, খায়বার অবহিত আছে, খায়বার জানে যে আমি মারহাব। তার মানে সে খুব বড় বীর আর কি, তার বীরত্বের কথা খায়বার জানে। আমি মারহাব অস্ত্রসজ্জিত বীর এবং অভিজ্ঞ। যখন যুদ্ধ এবং সংঘাত অগ্নিশিখা নিয়ে সামনে আসে, মানে সে তার ব্যাপারে বলতে লাগলো অহংকার করে যে খায়বার জানে যে আমি মারহাব, যখন যুদ্ধ অনুষ্ঠিত হয়, যুদ্ধ সময় আসে, তখন আমি সবসময় সামনে থাকি, বড় বীর। তো প্রেক্ষিতে তার প্রতিদ্বন্দ্বী আমার চাচা আমির এগিয়ে গেলেন। এই আমিরকে একটা বছর মনে হচ্ছে আমির বিন আকওয়া, ওই যে কবিতা আবৃত্তি করছিল, কবিতা বলছিল, ইয়া আল্লাহ আমাদেরকে আপনি যদি হেদায়েত না দিতে, অনুগ্রহ না করে আমরা হেদায়েত পেতাম না। তো ওই সাহাবী বরং দোয়া করছিলেন না, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তো তাহলে তার মানে কি ছিল? সে মারা যাবে। তো দেখেন ওই সাহাবী এগিয়ে গেলেন, আমার চাচা আমির এগিয়ে গেলেন। সালামা বিন আকওয়া বর্ণনা করতেছেন যে আমার চাচা আমির এগিয়ে গেলেন। তিনি গিয়ে বলেন যে খায়বার জানে যে আমি আমির, অস্ত্রসজ্জিত এবং বীর এবং যোদ্ধা। তিনি গিয়ে তার মতো তার কপি করলেন। তো যুদ্ধের সময় আবার ওই কোনো ক্ষেত্রে ওই অহংকারিতা প্রকাশ করা মুসলমানদের জন্য জায়েজ আছে। যেমন মনে আছে এই কথা, ওই বলতে একটা এক্সাম্পল দেন, কার মনে আছে? বদর যুদ্ধে দুজানা, আবু দুজানা লাল ব্যান্ডানা বেঁধে তখন বীরত্বের সাথে মানে এগিয়ে গেছিল। তখন রাসূল বলছিলেন কি যে এই যে আবু দুজানা এগিয়ে যাচ্ছে। তখন আবু দুজানার এই কাজটি ছিল অহংকার প্রকাশ, কিন্তু তিনি বলছেন যে আল্লাহ তার এই অহংকারকে পছন্দ করছেন, যে যুদ্ধের সময় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাও করছেন। তো আমির বললেন, কাদ আলিমতা খায়বারা আনিল আমর শাক্কি সালাহু বাতিল মুগামির, যে আমি আমির, অস্ত্রসজ্জিত এবং বীর এবং যোদ্ধা। অতঃপর উভয়ের প্রতি আঘাত হানে। মারহাবের তরবারি আমার চাচার ঢালে গিয়ে বিদ্ধ হয়, ঢাল মানে যে ঢালে গিয়ে বিদ্ধ হয়। আমির তাকে নিজ হতে মারার চেষ্টা করেন, কিন্তু তার তরবারি ছোট থাকার কারণে তিনি ইহুদির পায়ের গোছার উপর আঘাত হানেন, কিন্তু সে আঘাত মারহাবের পায়ে না লাগে, তার নিজের হাঁটুতেই এসে লাগে। মানে যে পায়ে মারতে চাইছেন যে ঢালের নিচ দিয়ে, তো ওইটা পা সরে নিছে বা পায়ে লাগেনি, তো ঘুরে এসে আবার ওই যে তার নিজের পায়ে লাগছে আর কি, নিজের পায়ে লাগলো, নিজের হাঁটুতেই এসে লাগে। নিজের তরবারে আঘাতপ্রাপ্ত অবশেষে তিনি মৃত্যুমুখে পতিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2টি আঙ্গুল একত্রিত করে দেখিয়ে তার রাসূল 2 আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, তার দিকে ইঙ্গিত করলেন আর কি। দেখে অবশ্য বললেন তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। তিনি বড় পরিশ্রমী যোদ্ধা ছিলেন, অল্প সংখ্যক আরব তার মতো কোনো জমিনের উপর চলে থাকবে। তার প্রশংসা করলেন, তিনি যখন মারা গেলেন তখন তার প্রশংসা করলেন, তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী, 2 আঙ্গুল দিয়ে বলেন তার তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। তার মতো লোক কম ছিল। তো নাম করে সাহাবী ছিল, নাম করে যোদ্ধা ছিল। রাসূল তার জন্য প্রশংসা করলেন, তার জন্য দোয়া করলেন। এরপর মারহাব অন্য আরেকজনকে প্রতিদ্বন্দ্বীর জন্য আহ্বান করলো এবং বলতে উপর মানে আগের কবিতাটি আবার আবৃত্তি করতে থাকলো যে আমি মারহাব, সবাই জানে, খায়বার জানে আমি শক্তিশালী বীর, এগুলো।
তো আমির রাদিয়াল্লাহু আনহু আহত হওয়ার পর মারহাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু গমন করলেন। আলী সালামা বিন আকওয়া বর্ণনা করতেছেন যে ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু একটি কবিতার চরণ আবৃত্তি করতেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একটি কবিতার চরণ আবৃত্তি করছেন। কি বলেছেন তিনি? আমি সেই ব্যক্তি যার মাতা তার নাম রেখেছিলেন হায়দার। হায়দার মানে কি? বাঘ। বনের বাঘের মতো ভয়ঙ্কর, কিন্তু আমি তাদেরকে সায়ের বিনিময়ে বর্ষা দ্বারা তাদের মাপ পূর্ণ করে দিব। কবিতার একটা ইয়ে আর কি, মানে সায়ের বদলে বিনিময়ে বর্ষা দ্বারা তাদের মাপ পূর্ণ করে দেবো। যেমন সা বলতে যে পরিমাপ করার ইয়ে না, ফসল পরিমাপ করা, এটা ওই কৌটার মতো আর কি, 3 কেজির মতো হয়। তো ওই সা দিয়ে তাদের পরিমাপ করে তাদের বুঝিয়ে দিব আমি তাদেরকে, এর বিনিময়ে তাদেরকে বর্ষা দিয়ে বুঝিয়ে দিব। মানে তাদেরকে আমি খাবার দিয়ে বুঝিয়ে না দিয়ে বর্ষা দিয়ে তাদের পরিমাণ বুঝিয়ে দিব, পরিমাপ বুঝিয়ে দিব। এটা কবিতার একটা ইয়ে আর কি, ছন্দ। অতঃপর তিনি মারহাবের মাথার উপর তরবারি দিয়ে এমনভাবে আঘাত করলেন যে সে সেখানে স্তূপ হয়ে গেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় অর্জিত হলো। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ডুয়াল স্পেশালিস্ট। যখন কোনো যুদ্ধ হতো আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যেতেন সামনে, এবং কখনোই তিনি পরাজিত হননি। এবং বিভিন্ন যুদ্ধে, মানে বিভিন্ন বর্ণনা আসে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পলকের মধ্যে শত্রুকে শেষ করে দিতেন। এক বর্ণনা আছে, আমি ওই আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পড়তেছিলাম এক বইয়ে, কোন এক যুদ্ধের কথা বলছে যে আমরা চোখ পলক ফেলে যখন থাকাইছি, ওই যে কয়েক সেকেন্ড এরকম সময় চোখের পলক ফেলি না আমরা, তো চোখের পলক ফেলে খোলার আগে দেখি শেষ, ওই শত্রুর মাথা ধরতে আলাদা হয়ে গেছে। তারা বুঝতেই পারেননি কত দ্রুত গতিতে, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা চোখের পলক ফেলি, আমাদের আইসার কন্টিনিউশন থাকে, তাই না? আপনি তো বুঝেন না যে আপনি চোখের পলক ফেলছেন, অন্ধকার হয়েছে, পরে আবার খুলছে, আস্তে আস্তে করলে বুঝতে পারবেন, কিন্তু আপনি তো তাড়াতাড়ি করে, আমরা বুঝি না ব্যাপারগুলো। বর্ণনা করতেছে যে চোখের পলক ফেলার মধ্যে ওই ধর থেকে তার মাথা আলাদা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তীব্র, মানে ক্ষিপ্ত ছিলেন আর কি, এত দ্রুতগতি ছিলেন যুদ্ধের ময়দানে, যে তিনি ওই মারহাবকে খতম করে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের দুর্গের নিকট পৌঁছলেন। তখন একজন ইহুদি দুর্গের উঁচু স্থান থেকে উকি দিয়ে দেখার পর জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন তিনি বলেন যে আমি আলী বিন আবু তালিব। তখন ইহুদি বলল যে সে গ্রন্থের শপথ যা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল তোমরা সুউচ্চ রয়েছ। এরপর মারহাবের ভাই ইয়াসির একথা বলে বের হলো যে কে এমন আছে যে আমার সামনে আসবে। তার আহ্বানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ময়দানে অবতরণ করেন। জুবাইর কে ছিলেন? আশারে মুবাশশারা, আর বড় বীর ছিলেন জুবাইর ইবনুল আওয়াম। মায়ের নাম কি? সাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপন ফুফু রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপন ফুফাতো ভাই। তাছাড়া জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরো কিছু বীরত্বের ব্যাপারে আরো কিছু আসছে বর্ণনায়। জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী যাকে বলা হয়েছিল 1000-এর সমান সাহাবী, একজন 1000-এর সমান শক্তিশালী বীর সাহাবী। তারপরে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি নাম বলেন? আব্দুল্লাহ বিন জুবাইর। স্পেশালিটি কি? মদিনাতে যাওয়ার পরে প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ বিন জুবাইর। মুহাজিরদের মধ্যে প্রথম সন্তান জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ বিন জুবাইর। উরওয়া তো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যত হাদিস বর্ণনা হয়েছে আয়েশা থেকে, তার মধ্যে ম্যাক্সিমাম আসছে উরওয়ার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। তারপর উরওয়া থেকে বর্ণিত, হ্যাঁ সুবহানাল্লাহ। তারপর উরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যত হাদিস বর্ণনা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেক হাদিস বর্ণনা হয়েছে না, প্রায় 2500 হাদিস। তো ম্যাক্সিমাম হাদিস বর্ণনা করছে কে? উরওয়া। কিভাবে উরওয়া বর্ণনা করছেন? কারণ আপনার খারাপ ছিলেন, যেতে পারতেন, সবাই যেতে পারবে না। তো যতগুলা হাদিসের একটি চেইন থাকে না, চেইন, তো এই চেইন আছে যে উরওয়া থেকে বর্ণিত, তিনি আয়েশা হতে বর্ণনা করেছেন, তিনি রাসূল থেকে শুনেছেন। এটা হচ্ছে গোল্ডেন চেইন, মহানদা গোল্ডেন চেইন, উরওয়া থেকে বর্ণনা। এটা আর কি ছিল? খালাকুমি ছিল আয়েশা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেক মেয়ের হাজবেন্ড ছিল জুবায়ের। কি নাম ওই মেয়ের? আসমা বিনতে আবু বকর। এই দেখেন কত দিকে আত্মীয়। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন, ময়দানে অবতরণ করলেন। তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেখে তার মা সাফিয়া বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পুত্রকে শহীদ হয়ে যাবে, আমার ছেলেকে শহীদ, তিনি জিজ্ঞেস করলেন আমার ছেলেকে শহীদ হয়ে যাবে? সাফিয়া জিজ্ঞেস করলেন। তো রাসূল বলেন যে না, বরং তোমার ছেলে তাকে হত্যা করবে। তো কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিকে সত্য প্রমাণিত করলেন এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াসিরকে হত্যা করলেন। এই কয়েকজন সাহাবী বিশাল বিশাল বীর যোদ্ধা ছিলেন।
জুবায়ের একজন, ওই আবু দুজানার কথা, এক এক যুদ্ধে এক একজনের কথা আসছে, তাই না? তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তারপরে এই তালহা ইবনে উবাইদুল্লাহ, এরা বড় বড় যুদ্ধ, সুবহানাল্লাহ। তো এই তিনি জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ওই ইয়াসিরকে, মারহাবের ভাইকে হত্যা করলেন। এরপর নাইম দুর্গের নিকট উভয় পক্ষ তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে কিছু সংখ্যক নেতৃস্থানীয় ইহুদি নিহত হয় এবং অবশিষ্ট ইহুদিগণ হতোদ্যম হয়ে পড়ে, যার ফলে মুসলমানদের আক্রমণ প্রতিরোধ করতে তারা অক্ষম হয়ে পড়ে। কতগুলো সূত্র থেকে জানা যায় যে যুদ্ধ কয়েকদিন যাবৎ অব্যাহত ছিল, মুসলিমদেরকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল। তা সত্ত্বেও দুর্গ থেকে মুসলিমদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপার তারা নিরাশ হয়ে পড়েছিল। এই কারণে অত্যন্ত সংগোপনে তারা দুর্গ পরিত্যাগ করে সাব নামক স্থানে চলে যায়, ফলে নাইম দুর্গ মুসলমানদের দখলে চলে আসে। এই এক এক দুর্গ কিন্তু এক এক দিন হয়নি, কয়েকদিন সময় লাগছে। তো খায়বার যুদ্ধ ছিল অনেক দিন লম্বা যুদ্ধ, এক এক দুর্গ এক এক দিন সময়, কয়েকদিন সময় লাগছে। কোনো কোনো দুর্গ তাড়াতাড়ি পতন হয়েছে, কোনো কোনো দুর্গতে সময় লাগছে, কোনো কোনো দুর্গতে বারবার আক্রমণ করা লাগছে, এইভাবে। তো এই নাইম দুর্গ এইভাবে পতন হলো। ইনশাল্লাহ আমরা এখানে থামি না, আগামী দিন কন্টিনিউ করবো আমার 2 মিনিট সময় নেই। ইনশাল্লাহ। এক সেকেন্ড। তো খায়বার যুদ্ধে তো অনেক শিক্ষা আছে আমাদের, ইনশাল্লাহ আমরা আলোচনা করবো, আমরা দেখতে পাবো তার সামনে আগামী ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের রাসূলের জীবন থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।